এক মাসব্যাপী উত্তেজনাপূর্ণ লড়াই শেষে পর্দা নামলো পাকিস্তান সুপার লিগ PSL 2026-এর ফাইনালে হায়দ্রাবাদ কিংসকে 5 উইকেটে হারিয়ে দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমি। ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে 18 ওভারে 129 রানে অল আউট হয় হায়দ্রাবাদ। দলের হয়ে সর্বোচ্চ 54 রান করেন সাইয়িম আইয়ুব। বল হাতে হার্ডির 4টি উইকেটের পাশাপাশি বাংলাদেশি পেসার নাহিদ রানা 2টি উইকেট নেন। 130 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় জালমি। প্রথম ওভারেই ফেরেন বাবর আজম ও মোহাম্মদ হারিস। এরপর দ্রুত আরো 2টি উইকেট হারিয়ে 40 রানে 4 উইকেট হারিয়ে চাপে পড়েন দলটি। সেখান থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হার্ডি ও আব্দুল সামাদ। দুইজনে মিলে 85 রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে জয়ের পথে এগিয়ে দেন। সামাদ 48 রান করে আউট হলেও হার্ডি শেষ পর্যন্ত অপরাজিত থেকেই দলের জয় নিশ্চিত করেন। এই জয়ের পর 2017 সালের পর আবারও PSL এর শিরোপা জিতল পেশোয়ার জালমি। একই সঙ্গে অধিনায়ক হিসাবে এটি বাবর আজমের প্রথম বড় কোনো ট্রফি। এই জয় শুধু শিরোপাই নয়, মোটা অঙ্কের পুরস্কার অর্থও ঘরে তুলছেন পেশোয়ার জালমি। ফাইনাল চ্যাম্পিয়ন হওয়া দলটি পেয়েছেন $5 লাখ মার্কিন। বাংলাদেশি টাকায় প্রায় 5.5 কোটি টাকার সমান। এছাড়াও রানার্স আপ হায়দ্রাবাদ কিংসম্যানে পেয়েছেন $3 লাখ। ব্যক্তিগত পুরস্কারের হিসেবে টুর্নামেন্ট সেরা হয়েছেন সুফিয়ান মুকিম, সেরা ব্যাটার হয়েছেন বাবর আজম, সেরা বোলার সুফিয়ান মুকিম, উদীয়মান খেলোয়াড় হুসাইন শাহ, সেরা উইকেট কিপার কুশাল মেন্ডিস, অলরাউন্ডার অফ দ্য টুর্নামেন্ট শাদাব খান, স্পিরিট অফ ক্রিকেট হায়দ্রাবাদ কিংসম্যানে। পুরো টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিক পারফরমেন্সের দাপট দেখিয়েছেন জালমি। লিগ পর্বে 10 ম্যাচের মধ্যে 8টিতে জয় পেয়ে প্লে অফে ওঠার পরেও সেই ছন্দ ধরে রেখে শেষ পর্যন্ত ট্রফি জিতে নিয়েছেন তারা। Please subscribe our channel to get more information about sports world.